আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাচার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পদে লড়ছেন আপন ভাতিজা। মনোনয়ন জমা দেওয়া থেকেই লালমনিরহাট জেলা জুড়ে আলোচনার শীর্ষে রয়েছে চাচা ও ভাতিজা। নির্বাচনের আগে থেকেই দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব থাকায় প্রায় সমালোচনার মুখোমুখিও হচ্ছেন চাচা ভাতিজা দুজনেই। এমপি পুত্র এবং এমপির আত্মীয় স্বজন এবং যারা আছে তারা নির্বাচন করতে পারবে না। ইতিমধ্যে আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করেছেন যে গত 6 ফেব্রুয়ারি আপনারা আমাদের মাননীয় সংসদ সদস্যের এখানে সম্বর্ধনা দেওয়া হয় তুলভান্ডার উচ্চ বিদ্যালয় মাঠে। ওখানে তিনি নিজেই তার ছেলের নাম ঘোষণা করেন। দ্বিতীয় পর্যায়ের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পদ ধরে রাখতে মনোনয়ন জমা করেছেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের ছোট ভাই মাহবুবুজ্জামান আহমেদ। তবে এবার চাচার প্রতিদ্বন্দ্বী হতে মনোনয়নপত্র জমা দেন ভাতিজা রাকিবুজ্জামান আহমেদও। চাচা ভাতিজা দুজনেই বৈধতা পেয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনে। হ্যাঁ, আল্লাহর ইচ্ছা, আপনাদের দোয়া সহযোগিতা আমি অনলাইনে সাবমিট করেছি। আমার চাচা আমি এখন বলতে চাই না, তো আমি তো তার প্রতিদ্বন্দ্বী। চাচাকে আমি বলি, আমি প্রার্থী। আমি সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, আমার কাছে মনে হয় না সে খুব সফল হয়েছে। আমার কাছে মনে হচ্ছে সে সফল হয়নি। এ উপজেলায় মোট 2,13,937 জন ভোটার নিয়ে এবার 3 জন চেয়ারম্যান পদে, 5 জন ভাইস চেয়ারম্যান পদে এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। উল্লেখ্য, টানা 10 বছর কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেন মাহবুবুজ্জামান আহমেদ। 2022 সালে ইউনিয়ন নির্বাচনে ছোট ভাইয়ের স্ত্রী প্রার্থী হওয়ার ঘোষণা দিলে পারিবারিকভাবে 2 ভাইয়ের দ্বন্দ্ব শুরু হয়, যে দ্বন্দ্ব চলছে এখনো। বিগত দিনগুলোতে যিনি উপজেলা পরিষদের দায়িত্ব পালন করেছেন তিনি তরুণদের জন্য সেরকম কিছু করেননি, কিন্তু এবারে রাকিবুজ্জামান আহমেদ যেহেতু তরুণ, সেহেতু আমরা আশা করি যে তিনি যদি এবারে উপজেলা পরিষদে নির্বাচিত হন তাহলে হয়তো বা তরুণদের জন্য কিছু করবেন। উনি গত 2 বারের সফল চেয়ারম্যান, শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হয়েছেন 2 বার। আমার মনে হয় যে এরকম একজন অভিজ্ঞ লোককে সাধারণ জনগণ আবারও নির্বাচিত করবেন। এখানে রাজনৈতিক দ্বন্দ্ব বা পারিবারিক দ্বন্দ্ব যাহাই থাকুক না কেন, এগুলো আসলে ওনার কোনো ধরনের বাধা সৃষ্টি করতে পারবে বলে আমি মনে করি না। বিষয়টা হলো মাহবুবুজ্জামান আহমেদ 21 বছর এই ইউনিয়ন চেয়ারম্যান ছিল, পাশাপাশি 2 বার সফল উপজেলা চেয়ারম্যান এবং শিক্ষা খাতে 5 বার বিভাগীয় আপনার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মাহবুবুজ্জামান আহমেদের এই এলাকার মানুষ অত্যন্ত তাকে রাজনীতি করার জন্য এবং জনসেবার জন্য অধিকার দিয়েছে। রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, দ্বিতীয় পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমাদানের শেষ দিনে প্রতিদ্বন্দ্বীরা মনোনয়ন জমা করেছেন। এই প্রথম অনলাইনে বাসা বা অফিসে বসে মনোনয়নপত্র জমা করছেন প্রার্থীরা। আমাদের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো, আমরা সেভাবেই প্ল্যান করছি। ওদের ভবিষ্যতে 21শে মে যে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন করব বলে আশা রাখছি।